নমস্কার, বলতে চাই আঙিনায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জরা বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 বছরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। আজকে আমাদের এই সুবর্ণ জয়ন্তীতে আপনাদেরকেও যুক্ত করছি আমাদের আনন্দ আয়োজনে। আমার 95 ব্যাচ, আমার বান্ধবীরা সবাই আমরা এক শাড়ি পরেছি। আজকে আমরা এই সুবর্ণ জয়ন্তীতে একই সেজে সবাই আমাদের প্রিয় পাঞ্জরা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। সালের ব্যাচ, আমরা অনেক দিন পরে এই বিদ্যালয়ে এসেছি। আবেগে আপ্লুত হয়ে আমরা একটু পরিচয় দিতে চাচ্ছি। আমাদের নামগুলো আবার এই বিদ্যালয়ে উচ্চারিত হোক, এটা আমরা চাইছি। আমি স্বপ্না রায়, আমি ভাবারিয়া রিবেরু, পারঞ্জস্পিন রোজারিও, নপুরানা রোজারিও, লাভলি মিলরেড রোজারিও, দীপা মারিয়া রড্রিক্স, উমরবানা ডেডগারেস, আসমা জাহান স্বপ্না, পাওলা রুস রোজারি। আমরা এখানে কেউ কেউ শিক্ষক, একজন ডক্টর এবং গৃহিণী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছি। এখন আমরা 95 ব্যাচ একটু স্মৃতিচারণ করতে যাচ্ছি। তো স্মৃতিচারণটা করবে আমাদের বান্ধবী স্বপ্না রানী রায়। আমার প্রিয় বিদ্যালয় পাঞ্জরা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকে 50 বছরের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং প্রাক্তন ছাত্রী এবং বর্তমান ছাত্রী ও সম্মানিত সুধী, সবাইকে শীতকালীন শুভেচ্ছা ও আমার শ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আসলে স্মৃতিচারণ করতে হবে, যখন এটা আমাদের মধ্যে কথা হয়েছে তখন হাজারটা স্মৃতি আমার মনে ভিড় করেছে। এত স্মৃতি এই বিদ্যালয়ে যে এত কম সময়ে বলে শেষ করা যাবে না। আমি দুই একটি কথা যতটা বলা যায় বলছি। কথা নয় কাজ, মঞ্চ নয় মাঠ। আমাদের দিনটা শুরু হতো আমাদের প্রধান শিক্ষিকা সিস্টার মেরি প্রফুল্লর এই দিক নির্দেশনা বাণী দিয়ে। এত চমৎকারভাবে আমরা অ্যাসেম্বলির মাধ্যমে আমাদের দিন শুরু করতাম। সিস্টার আমাদেরকে একেবারে সন্তানের মতো আগলে রাখতেন। উনি বীজগণিত ক্লাস নিতেন, সম্ভবত ক্লাস 7-এ। গণিত ক্লাস এত মিষ্টি হতে পারে, সিস্টার মেরি প্রফুল্লর ক্লাস যারা করেছে তারা সেটা জানে। এত আমরা আমাদের আগলে রাখতেন উনি, সিস্টার মেরি প্রফুল্ল। কোনো দিন আমাদেরকে ব্যাতের ভয় তো দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেননি। তবু সবসময় ওনাকে দেখলে শ্রদ্ধায় আমাদের মাথা অবনত থাকত। সিস্টার মেরি সহায়
যেন এক আশীর্বাদের নাম। আমরা এই মানুষটার কাছ থেকে শিখেছিলাম বাংলার শুদ্ধ উচ্চারণ, শব্দ চয়ন, যত ধরনের বাংলার অলংকার সিস্টার আমাদেরকে শিখিয়েছেন। এই মানুষটার কথা সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করি। কমল স্যার আমাদের সময় উনি ছিলেন। কমল স্যার নিজের অজান্তেই যেন সীমান্ত সুরক্ষার দায়িত্ব তুলে নিতেন হাতে। স্যারের কাছে সবসময় আমরা একেবারে যেন স্যারের আশ্রয়ে থাকতাম। কোন দিক থেকে কোন ক্ষেপণাস্ত্র, কোন বোমা পড়বে, সব কিছু ছিল স্যারের নখদর্পণে। স্যার আমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস নিতেন এবং আমরা তখন স্যারকে জমের মতো ভয় পেতাম। স্যারের মার খায়নি এমন কেউ নেই বোধহয়, কেউ বলতে পারবে না যে মার খায়নি। তো স্যার আমাদেরকে শিখিয়েছেনও অনেক কিছু। আমরা বিভিন্ন জায়গায় ডিবেট ক্লাস, বিভিন্ন জায়গায় বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন প্রোগ্রামে উনি আমাদের নিয়ে যেতেন। সিস্টার মেরি দীপিকা, তখন উনি আমাদের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। সেই সময়ে এত সুন্দর হাতে কলমে শিক্ষা উনি আমাদের দিতেন। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি ক্লাস দিতেন উনি। এত সুন্দর ক্লাস যে এখনো আমাদের মনে পড়ে সিস্টারের। আমরা আমাদের সময় আমাদের যে পাঠদান পদ্ধতি ছিল, আমরা লাইব্রেরি থেকে বই নিতাম, বই পড়ার অভ্যাস তখন আমাদের হয়েছে। আমরা সেই সময়ে যে বাধ্যতামূলক যে বিদ্যালয়ে কাজ করার একটা অভ্যাস, নিজের দায়িত্ব নিজে নেয়া, এখনো মনে পড়ে। বাথরুমটা আমরাই পরিষ্কার করতাম। এই পুকুর থেকে লাইন ধরে বাথরুম পর্যন্ত আমরা দাঁড়াতাম। একে একে বালতি পাস করে দিতাম, মুহূর্তে বাথরুম পরিষ্কার। আমরা নিজেরা ক্লাসরুম পরিষ্কার করতাম, মাঠ পরিষ্কার করতাম, এক পাশ থেকে শুরু করে ময়লা তুলতে তুলতে শেষ প্রান্তে। এই যে নিজের দায়িত্ব নেয়ার যে একটা শিক্ষা, এটা আমরা এই পাঞ্জরা স্কুল থেকে পেয়েছি, আমরা এখান থেকে জেনেছি। সিস্টার বিভার নাম না বললেই নয়, কারণ সিস্টার বিভা আমাদের কাছে তখন ছিল লেডি ডনের মতো। আমরা সিস্টারকে দেখলে 100 হাত দূরে দিয়ে যেতাম গর্দান যাবার ভয়ে, কিন্তু তারপরেও কিভাবে যেন সিস্টারের রাডারে ঠিক ধরা পড়ে যেতাম। তারপর যা হবার তাই, একেবারে কোনো রকমে মনে হয় যে এই কল্লাটা আমরা বাঁচাতাম। সিস্টার আমাদের পিটি ক্লাস নিতেন। আমার এখনো মনে পড়ে, রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু আমাদের খেয়াল করতাম না। আমরা শুধু একটা চিন্তা মাথায় থাকতো, শাপলা মিলাতে হবে, পতাকা মিলাতে হবে, এতটুকু এদিক সেদিক হলে খবর আছে। বড় হয়ে বুঝতে পেরেছি আমি, সিস্টার মূলত আমাদের শেখাতে চেয়েছিলেন শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ। এই শিক্ষাটা তিনি আমাদের দিতে চেয়েছেন, তাই আজও ওনার কথা মনে রেখেছি। মায়াদি, বকুলদি, শোভাদি, সকলের কথা। সেই মনোরঞ্জন স্যার তো ছিলেন আমাদের অভয়ারণ্য। মনোরঞ্জন স্যারের কাছে ছিল যেন আমাদের সীমাহীন স্বাধীনতা। আমরা বড় সিস্টার একবার ক্লাসে এসে পড়ার খোঁজ খবর নিচ্ছিলেন। আমরা মনোরঞ্জন স্যারের ব্যাপারে একটু এই আমাদের যে মনোভাবটা প্রকাশই করে ফেলেছিলাম। তারপর সবাই ফেল, আমরা স্যারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে সেবারে কোনো রকম বেঁচেছিলাম। এরকম অনেক স্মৃতি এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠান আমাদের এত কিছু দিয়েছে। এই প্রতিষ্ঠানটাকে এজন্য আমরা শুধু বিদ্যালয় ভাবি না, এ আমাদের আত্মার বাড়ি, আমাদের আত্মার অঙ্গন। এই প্রতিষ্ঠানটা একদিন এই জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যে গুটি কয়েক প্রতিষ্ঠান আছে তার মধ্যে স্থান করে নেই। মন থেকে আজকে এই সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা জানিয়ে আমি আমার স্মৃতিচারণ শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ সবাইকে।
এই মুখরিত জীবনে চলার বাকি অজানা হাজার কত কাজে মিলে ছোট্টবেলার শত রং করা শুরু তুমি আজই মনকে ঘিরে এই মুখরিত জীবনে চলার বাকি অজানা হাজার কত কাজে মিলে ছোট্টবেলার শত রং করা শুরু তুমি আজই মনকে ঘিরে শামুকে ভরা আলু চড়ে ঢেউয়ের সাথে হেঁটেছি রঙিন স্বপ্নে আঁকা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি শামুকে ভরা আলু চড়ে ঢেউয়ের সাথে হেঁটেছি রঙিন স্বপ্নে আঁকা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি দৌড়ে ছুটে যাই চলো সেই সাগর তীরে দৌড়ে খুঁজে চলো ফেলে আসা দৌড়ে ছুটে যাই চলো সেই সাগর তীরে দৌড়ে ছুটে চলো ফেলে আসা চলার বাকি অজানা হাজার কত কাজে ছোট্টবেলায় শত রং করা সুর করে আজই মনকে ঘিরে যোজনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি দুটো দুটো আঁকিতে আঁকি দেখে স্বপ্নে লাল রাত্রিতে যোজনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি দুটো দুটো আঁকিতে আঁকি দেখে স্বপ্নে লাল ওরে সেই তো ভালো চোখ দুটো মনে ছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলে ওরে সেই তো ভালো চোখ দুটো মনে ছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলে মুখরিত জীবনে চলার বাকি অজানা হাজার কত কাজে ফিরে ছোট্টবেলার শত রং করা সুর তুলিয়া তুমি মনকে ঘিরে মুখরিত জীবনে চলার বাকি অজানা হাজার কত কাজে ফিরে ছোট্টবেলার শত রং করা সুর তুলিয়া তুমি মনকে ঘিরে সুর তুলিয়া তুমি মনকে ঘিরে সুর তুলিয়া তুমি মনকে ঘিরে ধন্যবাদ। থ্যাংক ইউ কেমন লাগলো আমাদের আজকের এই উদযাপন জানাবেন কমেন্টে লিখে। আবারও কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।